হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কথা আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ থেকে আবার আমার নতুন জার্নি শুরু। এই যে সকালবেলা উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। বেশ কয়েকদিন ধরে আমার পাপার রাতের ঘুম উড়ে গিয়েছে। ও তো রাতে ঘুমায় না আর আমাদেরও ঘুমাতে দেয় না। আর আমার যদি ঘুম না হয় আমি কাজবাজ করার একদমই এনার্জি পাই না। তবুও আজকে সকালে উঠে রান্না বান্না করতে হচ্ছে। পাপাকে ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি আর বরমশাই এখন ঘুমাচ্ছে আর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আগের দিন রাতে প্ল্যান করে নি কালকের কি রান্না হবে, সেই মতো সবকিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম। সেইগুলোই এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। প্রথমে ভাবছিলাম আমি সবকিছু টাইমের মধ্যে করতে পারবো তো, কারণ বরমশাই যে খেয়ে কাজে বেরোবে আর আমি যত তাড়াতাড়ি কাজ বাজ সেরে পাপাকে নেবো, ওইদিকে আমার শাশুড়ি মাও কাজ করতে পারবে। ভাতটা ফুটে উঠেছে তাই গ্যাসটা সিমে দিয়ে সরাটা খুলে দিলাম আর এইদিকে সোয়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিলাম। আজকে বানাবো চিলি সোয়া। বরমশাই আমার হাতের এই চিলি সোয়াটা খেতে খুব ভালোবাসে, তাই প্রথম যেদিন রান্না করব সেদিন একদম চিলি সোয়া দিয়ে স্টার্ট করলাম। এই চিলি সোয়া দিয়ে ভাতটা অতটা ভালো লাগে না, ফ্রাইড রাইস আর রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে, কিন্তু আজকে যেহেতু বাসমতি চালের ভাত করছি যে কারণে চিলি সোয়াটা করলাম। এইদিকে তো সয়াবিনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম। এইবার এক এক করে সোয়ার পকোড়াগুলো ভেজে নেব। দেখতে একটা তরকারি আর ভাত, কিন্তু বানাতে যে কতটা টাইম লাগে তোমরা যারা বানিয়েছো অবশ্যই জানো। আর আমার এই চিলি সোয়ার রেসিপিটা আমার খাই খাই কিচেন প্লাস শর্ট ব্লগস ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও কিন্তু। আর এই লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো। শাশুড়ি মা চা দিয়েছেন কিন্তু খাওয়ার এখনো আমি টাইম পাইনি, তাই বরমশাই উঠে গিয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ও বললো তুমি বসে খেয়ে নাও, আমি ততক্ষণ বাকিটা করে দিচ্ছি। তো আমি সেই মতো বসে একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। তারপর এইদিকেই বাসন যেগুলো পড়ে গিয়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। চা খেতে আমি অত ভালোবাসি না, তবে দুধ চা হলে মন্দ লাগে না। আমি তো ভেবেছিলাম বাসনগুলো মাজা হয়ে গেলে ঘরটা মুছে তারপর স্নানে যাবো, আর এইদিকে বরমশাই আমার একটা কাজ কমিয়ে দিল, ঘরটাও মুছে দিয়েছে। আর এই বাইরের ঘরটা আমার রান্না করা হয়ে গেলে, গ্যাস মোছা হয়ে গেলে তারপর ও মুছে দেবে বললো। আর এইদিকে দেখো পাপা ও ঠাম্মির সাথে দেখতে এসেছে মায়ের এইদিকে রান্না কত দূর। তো এইদিকে তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার গ্যাসটা মুছে নিলেই আমার কাজ কমপ্লিট। তো গ্যাসটা তো আমার এখানে পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এবার বাসনও মাজা হয়ে গিয়েছে। এবার আমি যাচ্ছি স্নানে। শীতকাল হলে আমি স্নান করে তারপর রান্না করি, কিন্তু গরমের সময় রান্না করে তারপর স্নানে যাই, না হলে ঘেমে যা স্নান হয়ে যাই আমি। আমার তো এখানে স্নান করা হয়ে গিয়েছে, তারপর মাথাটা আজরিয়ে সিঁদুর পরে নিয়ে একটা বিস্কিট খেয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপর এই যে আমার পাপা এতক্ষণ পর তার মাকে পেলো, কত আদু হচ্ছে মায়ের সাথে, কত গল্প হচ্ছে। এবার তো আমার পাপাকে স্নান করতে হবে। দেখো আমি আমার পাপার জন্য এই বাচ্চা একটা অনলাইন থেকে কিনেছি, আর পাপার এই সুইমিং পুলটা কালকের পাপার মামু কিনে এনেছে। তো পাপা এখানে সুইমিং পুলে তো ভালোই স্নান করছে। তো স্নান করানোর পর এই যে ওকে ড্রেস পরিয়ে দিয়েছে আর এইদিকে দেখো খেলু খেলু করছে। আর বাইরে এসে দেখছি পাপার বাবা এদিকে খেতে বসে গিয়েছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রান্না, ও তো বলছে দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছে আমি চিলি চিকেন খাচ্ছি। যাই হোক, এতদিন পর রান্না করলাম, ভেবেছিলাম হয়তো নুন ঝাল কিছু কম হবে, ও বললো না একদমই সব পারফেক্ট আছে। এতদিন পর রান্না করছি। তো এইদিকে মায়ের জন্য টিফিন বক্সে ভরে দিয়েছি আর এটা আমার শাশুড়ি মাকে দিলাম। তো এইবার যাচ্ছি জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিতে। মেলে দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি। তো এই যে মেলা হয়ে গেছে, এবার আমি নিচেই চলে যাব। সকালবেলা পাপার দাদাই যে জামা কাপড়গুলো পাপার ধুয়ে দিয়ে গিয়েছিল, এখন ওইগুলো তো আমি তুলে নিয়ে এসেছি, এখন এগুলো ভাঁজ করে নেবো। তারপর একটু রেস্ট নেবো ভেবেছিলাম, কিন্তু রেস্ট নেওয়া আর হয়নি, ভিডিও এডিট করতে হয়েছিল। তারপর এই যে এখন দুপুরবেলা খেতে বসে গিয়েছি। কতদিন পর নিজে রান্না করে নিজে ভাত বেড়ে খাচ্ছি। আর এইদিকে আমার শাশুড়ি মাও ডালের বড়া তরকারি করেছে, তো আমাদেরকে দিয়েছিল। তো আমি এই ভাত দিয়ে প্রথমে ডালের বড়া তরকারিটা খেয়ে নিলাম, তারপর আমার বানানো চিলি সোয়াটা দিয়ে ভাত খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো। তো আজকের জন্য এইটুকুই, বাই।